হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো 5 থেকে 6 বছরের বয়সে লেহেঙ্গার ব্লাউজ কিভাবে বানাতে হয় তা আজকে আমি তোমাদের কাটিং ও সেলাই দুটোই দেখাবো এই ভিডিওতে। চলো শুরু করি। তো আমি লাইনিং নিয়ে নিয়েছি 1.5 মিটার, কাপড় নিয়ে নিয়েছি 1.5 মিটার, আর উপরের যে ব্লাউজ বানাবো সেটা 1/2 মিটার নিয়ে নিয়েছি। তো আমি এবার লেহেঙ্গার যে কাপড়টা কিভাবে কাটবো তোমাদেরকে সেটা দেখাবো। তো তোমরা দেখেই নাও। প্রথমে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি, এবার এটা ট্যাচটা করে ভাঁজ করে নেব। ভাঁজটা থাকবে আমার দিকে আর খোলা দিকটা থাকবে উপরের দিকে। তো উপরের দিকে খোলা দিকে রয়েছে, তাই এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে নিলাম। এবার দেখো এই ভাঁজ দিকটা আমার হাতে আর ওপেন দিকটা উপরে, খোলা দিকটা উপরে, ঠিক আছে। তো এবার আমি এই উপরের দিকে কোমরের মাপটা নিয়ে নেব, ঠিক আছে। তো কোমরের মাপ এখানে দেখো আমি অঙ্ক দিয়ে দিয়েছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি, ঠিক আছে। 20 আছে হিপ, তো আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার উপর থেকে 8.5 ইঞ্চি দাগ দিয়ে এরকম গোল করে কেটে নেব, ঠিক আছে। তো দেখো আমি এরকম 8.5 ইঞ্চি গোল করে কেটে নিলাম। তারপর ঝুলের মাপটা নিয়ে নেব, আর উপরে কোমর পট্টির জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে দেব। তো দেখো ঝুল 21 ইঞ্চি, 2 ইঞ্চি মাইনাস করলে হবে 19 ইঞ্চি, আর 19 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি যোগ করলে হবে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি আমি ঝুল নিয়ে নিয়েছি। দেখো তোমরা 20 ইঞ্চির ঝুল আমি এরকম 20 ইঞ্চি করে আমি চারিদিকে গোল করে দাগ দিয়ে নেব, ঠিক আছে। তো আমি 20 ইঞ্চি গোল করে দাগ করে নিলাম তোমাদের সামনে। এবার কাটিং করে নেব, ঠিক আছে। তো দেখো একদম সহজ, তো যে কেউ একবার দেখলেই কাটতে পারবে, লেহেঙ্গাও বানাতে পারবে বাচ্চাদের। 5 থেকে 6 বছরের বাচ্চার লেহেঙ্গা বানানো খুব সোজা। তো দেখো এইভাবে আমি কাটিং করে রেখে দিলাম। এবার আমি লাইনিংটা সেমভাবে ভাঁজ করে নেব। নেওয়ার পর এটাকে বসিয়ে কাটিং করে নিয়েছি, ঠিক আছে। তো আমার দুটোই লাইনিং এবং কাপড় দুটোই কাটিং হয়ে গেল। এবার কিভাবে সেলাই করতে হবে তা তোমাদের দেখাবো। 2 ইঞ্চি কম করে লাইনিংটা কেটে নেব, ঠিক আছে। তো এবার আমি এটা কিভাবে কাটিং করলাম তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এবার কিভাবে সেলাই করতে হবে তা তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখতে থাকো। আমি কাপড়ের উপরে লাইনিংটা এইভাবে পেতে সোজা করে সেলাই করে নেব। দেখো পিন আপ করে নিয়েছি, ঠিক আছে। তো আমি সেলাই করে নিলাম। তো এবার এটা কিভাবে আমি আরেকটা সেলাই দেব তা তোমাদেরকে আবার দেখিয়ে দেব, ঠিক আছে। তো দেখো এইভাবে খুলে নিলাম সেলাই দেওয়ার পর। তো এইভাবে এই ধারটা সেলাই করে নেব মেশিনে। দেখো তো ধারটা আমার সেলাই হয়ে গেল। এবার এটা খুলে তোমাদের সামনে দেখাবো কিভাবে লেহেঙ্গাটা আমি সেলাই করছি। তো হয়ে গেল, এটা পুরো ঘেরটা রেডি হয়ে গেল। তো এবার কোমরের যে ইয়েটা আছে ওটা ফিতে দিয়ে মেপে নেব। কতটা আছে আগে দেখে নিই, তারপর পট্টি বসাবো, ঠিক আছে। তো কোমর পট্টি কতটা আছে তোমাদের মেপে দেখাচ্ছি। 25 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া। তো আমি এইভাবে কোমর পট্টিটা কেটে নিয়েছি। তার উপরে লাইনিংটা বসিয়ে নেব, ঠিক আছে। লাইনিং বসালে তো সরে যাবে, তার আগে থেকে আমি একটু মেশিনে সেলাই করে নেব, ঠিক আছে। তো সেলাই হয়ে গেছে। তো সেলাই করার পর এটাকে সুন্দর করে আমি
যা যা করব তা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এই যে 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চির ঠিক মাঝখানে 2 ইঞ্চি দাগ দিয়ে নেব। দেখো 2 ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি, ঠিক আছে। তো এইভাবে একটু গ্যাপ রেখে আমি আবার সেলাই করে দেব। তো তোমরা দেখো কিভাবে আমি সেলাই করছি। তো এইভাবে গ্যাপ রেখে একটু সেলাই করে দিলাম। তো দেওয়ার পর এটাকে একটু খুলে 2 সাইড দিয়ে সেলাই করে দেব। আর দেখো সেলাই হয়ে গেল। এবার একটু ফাঁকা রেখেছি যাতে এখানে লেহেঙ্গার দড়ি ভরার যায় ওই জন্য, ঠিক আছে। তো এটা আবার ভেতর থেকে লেহেঙ্গাটা কোমর পট্টির সঙ্গে ধরে নেব। দেখো আমি যেভাবে ধরছি তোমরাও ঠিক সেইভাবে ধরে নেবে। তো এইভাবে একটু ধরে নিলাম, এই যে ঠিক মাঝখানে। এবার একটু পিন আটকিয়ে খুব সুন্দরভাবে পিন আটকিয়ে নেব। হয়ে গেল। তো এবার রাউন্ড করে সেলাই দিয়ে দেব। দেখো রাউন্ড করে সেলাই দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল সেলাই। এবার পিনগুলো খুলে নিয়ে সমানভাবে একটু ভাঁজ করে নিলাম। নিয়ে আগে যে সেলাইটা দিয়েছি ওর উপরেই হাফ ইঞ্চি মুড়ে ওর উপরেই সেলাইটা দিয়ে দেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ তো আমি কিভাবে করছি। ঠিক এইভাবেই তোমরা করে নেবে সেলাইটা। তাহলে কি হবে, পুরো সেম লেহেঙ্গা যেরকম দোকানে কিনতে পাওয়া যায় তোমরা সেম লেহেঙ্গা বাড়িতেই বানাতে পারবে খুব সহজে। দেখো এখানে একটু ফাঁকা রেখেছি, কারণ অনেক সময় বাচ্চারা দড়ি ভরতে পারে না, তো তাই জন্য লেহেঙ্গা এলাস্টিক দিয়ে পরানো যাবে, ঠিক আছে। অনেক বাচ্চারা আবার দড়ি দিয়ে বাঁধতে পারে না, ঠিক আছে। এবার লেহেঙ্গাতে এলাস্টিক থাকলে কি হবে, কোমরটাও টাইট থাকবে আর পরতেও অসুবিধা হবে না। তো তাই জন্য এলাস্টিকটা দেওয়াই বেটার। তো দেখো এলাস্টিক আমি সেলাই করে দিয়ে দিয়েছি। এবার দেখো কেমন লাগছে, ঠিক আছে। ওইটুকু জায়গায় একটু সেলাই করে দেব, ব্যাস হয়ে গেল। তো এইভাবে এলাস্টিকের উপরে দুটো সেলাই দিয়ে নেবে, তাহলে কি হবে এলাস্টিকটা আর সরে যাবে না। তো তার মাঝখান দিয়ে যে দড়িটা বানিয়ে রেখেছিলাম ওই দড়িটা ফাঁকা রেখেছিলাম একটুখানি, জাস্ট হাফ ইঞ্চি মতো। তো সেইখান থেকে দড়ি সেফটি পিন ভরে দড়িটা লাগিয়ে দেবো, ঠিক আছে। তোমরা দেখে নাও কিভাবে দড়িটা লাগালাম। তো এইভাবে দড়িটা লাগিয়ে এর সামনে দুটো ল্যাটকান বানিয়ে দেব, ঠিক আছে। তো একটা কাপড়ের টুকরো নিয়ে 4 ভাঁজ করে নিলাম। নিয়ে দেখো তোমাদের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, 3 ইঞ্চি, ঠিক আছে। 3 ইঞ্চি করে এরকম দাগ দিয়ে নেবে পুরোটা, একদম সোজা ল্যাটকান বানানো, ঠিক আছে। তো এইভাবে 3 ইঞ্চি করে দাগ দিয়ে এরকম গোল করে কাটিং করে নিলাম। দেখো গোল করে কাটিং করে নিচ্ছি। তো নেওয়ার পর আমার এরকম দুটো ল্যাটকানের কাপড় রেডি হয়ে গেল। তার উপরে আমি লাইনিং বসিয়ে এরকম গোল করে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এবার এটা উল্টে ভাঁজ করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর দেখো এইভাবে দড়িটা বসিয়ে এরকম সমান করে সেলাই করে নেব। দেখো হয়ে গেল সেলাই করা, ঠিক আছে। দেখো কেমন হয়েছে বলো। তো এর উপরে আর একটা হলুদ কালারের কাপড় দিয়ে দেব, দিয়ে এইভাবে সোজা করে সেলাই করে নেব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। তো এইভাবে সেলাই করার পর ল্যাটকান দুটো রেডি হয়ে যাবে।
কত সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে আমার লেহেঙ্গা, পুরো লেহেঙ্গা রেডি হয়ে যাবে। নিচের এখানে একটা লেস লাগালেই পুরো লেহেঙ্গাটা রেডি, ঠিক আছে। তো আমি এখানে একটা লেস লাগিয়ে দিচ্ছি। দেখো, তোমরা এই লেসগুলো যেখান থেকে লাইনিং পাড় কিনছো, তো সেই দোকানে বললেই তোমাদেরকে দিয়ে দেবে। এর মিটার নিয়ে নেবে 5 টাকা মিটার, ঠিক আছে। 1 মিটারের দাম 5 টাকা। তোমরা দোকান থেকে নিয়ে আসতে পারবে। নিয়ে এসে এই লেহেঙ্গার নিচে লাগিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে। বলো কেমন হয়েছে, কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো আমার লেহেঙ্গা বানানো রেডি হয়ে গেল। এবার আমি তোমাদের ব্লাউজ কিভাবে বানাতে হবে, কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে তা তোমাদের দেখাবো। তো 1/2 মিটার কাপড়, 1/2 মিটার লাইনিং নিয়ে নিয়েছি। তো এবার আমি ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল ছিল 10 ইঞ্চি, তার সঙ্গে 1 যোগ করে 11 ইঞ্চি লম্বা নিয়ে নেব, ঠিক আছে। তো 10 ছিল ঝুল, তার থেকে 1 ইঞ্চি যোগ করে 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর পুট নিয়ে নেব 5 ইঞ্চি, ঠিক আছে। দেখো, পুট 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এবার ওই আরমোল নিয়ে নেব 5 ইঞ্চি, ঠিক আছে। তো পুট 5 ইঞ্চি নিয়ে নিলাম, আরমোল নিয়ে নিলাম 5 ইঞ্চি, নিয়ে এরকম চৌকো একটা বক্স করে নিলাম। নিয়ে এবার ছাতির মাপটা তোমাদের সামনে মেপে দেখাবো। তো 22 ইঞ্চি ছাতি, তো 4 ভাগ করলে হয় 5.5 ইঞ্চি। নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চি। 20 ইঞ্চি কোমর, তো 4 ভাগ করলে হয় 5 ইঞ্চি। তো আমি এইভাবে একটা দাগ দিয়ে নেব। আর 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখার জন্য আমি দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমি আরমোলটা এঁকে নিলাম। 2.5 ইঞ্চি কাঁধ, মানে গলার জন্য 2.5 ইঞ্চি, আর লম্বায় 3 ইঞ্চি, মানে দিয়ে 2.5 ইঞ্চি আর 3 ইঞ্চি এরকম সুন্দর করে বক্স এঁকে নিলাম। নিয়ে এইখানে গোল করে কেটে নিলাম, দাগ টেনে নিলাম, ঠিক আছে। এবার এদিকে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি এইগুলো কাটিং করে নেব। তো কাটিং করা হয়ে গেল। এবার আমি মেন যে কাপড়টা আছে, কাপড় দেখো 2 ভাঁজ আছে কাপড়, দু ভাঁজ করে 4টে আছে। তো এইভাবে আমি বসিয়ে নিচ্ছি। দেখো, একটু সরিয়ে নিলাম। তো এইভাবে বসানোর পর গলা দিয়ে কাপড়টা কেটে নিলাম, ঠিক আছে। তো কাপড়টা কাটা হয়ে গেল। এবার এর উপরে লাইনিংটা বসিয়ে নেব। দেখো, ভালো করে খেয়াল করো, এটা ভালো করে ফলো করো। আমার কাপড়টা কিন্তু সোজা আছে, আর সোজা পিঠে লাইনিংটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর আমি এই দেখো ডট ডট করে দিয়েছি, এইখানে আমি মেশিনে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। দেখো, সব ডট ডট করে দিয়েছি। তো এইখানে মেশিনে সব সেলাই দিয়ে নিয়েছি। এবার একটু একটু করে কেটে নেব, ঠিক আছে। একটু একটু করে কেটে নিলাম পুরোটা যেখানে যেখানে সেলাই দিয়েছি পুরোটা কেটে নিলাম একটু একটু করে। তো কাটার পর এই যে ফাঁকা রেখেছি না, এই ফাঁকা থেকে আমি লাইনিংটা পুরোটা উল্টে দেব, যাতে যে সোজা পিঠটা সামনে চলে আসে, ঠিক আছে। দেখো, হয়ে গেল, দুটোই আমি সোজা করে নিয়েছি। এবার একটা করে চাপ সেলাই দিয়ে নেব। দেখো, যেখানে যেখানে দেখাচ্ছি আমি সেখানে সেখানে চাপ সেলাই দিয়ে নেব। হ্যাঁ, তো দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি কিভাবে। তো এইভাবে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নিলাম। দুটোই রেডি হয়ে গেছে। এবার এইখানটা একটু ভালো করে ফলো করবে। এখানে আমি কি করছি ভালো করে দেখে নেবে। এই জায়গাটা না দেখলে কিন্তু তোমরা ব্লাউজ বানাতে পারবে না। এটা হচ্ছে ব্যাক পার্ট, ঠিক আছে। এটা ব্যাক পার্টে এইভাবে ধরে নিয়ে মাঝখান থেকে কাটিং করতে হবে। তো আমরা মাঝখান দিয়ে কাটিং করে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো কিভাবে কাটিং করেছি। তো কাটিং করার পর আমি এখানে কাপড়
বসিয়ে দেব। ঠিক আছে, 3 ইঞ্চি করে আমি কাপড় নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে কাপড় নিয়ে বসালাম। তো এইখানে 2 ইঞ্চি, ঠিক আছে, ওইখানে 3 ইঞ্চি নিলাম, এইখানে 2 ইঞ্চি নিলাম, নিয়ে ওটাকে ভাঁজ করলাম, সরু করে নিলাম আরও, নিয়ে এইভাবে এটাতে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো আমি এটা সেলাই করে নিই। তো এইভাবে সেলাই করে নেব। হয়ে গেল সেলাই করা। এটা 1/2 ইঞ্চি মুড়ে এইভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। উপরের এক্সট্রা যে কাপড় ছিল ওটা মুড়ে ভেতরের দিকে ঢুকিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব। ঠিক আছে, তো হয়ে গেল আমার। আর একটা পার্ট বাকি আছে, তো তোমাদের সামনে এটাও দেখাবো কিভাবে করছি। তো এইভাবে আমি আর একটা লাইনিং কাপড় কেটে এর উপরে বসিয়ে আমি সেলাই করে নিলাম। তাহলে আমার পিছনের পার্ট রেডি হয়ে গেল। ঠিক আছে, এবার এর উপরে সামনের পার্ট রেখে কাঁধ দুটো জয়েন করে দেব। পিছনের পার্ট, এটা সামনের পার্ট। হ্যাঁ, কাঁধ দুটো জয়েন করে দেব আগে। ঠিক আছে, দেখো ভালো করে ফলো করবে, আমি কিন্তু সোজাভাবে সেলাই করছি, তো তোমরাও এটা সোজাভাবে সেলাই করে নেবে। ঠিক আছে, উল্টোভাবে নয় কিন্তু, এটা সোজাভাবেই সেলাই করে নেবে। ঠিক আছে, তো সোজাভাবে সেলাই করার পর আবার এবার উল্টোভাবে সেলাই করে নেবে। তাহলে কি হবে, উল্টোভাবে সেলাই করলে ওই যে আগের যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটা আর দেখা যাবে না। ঠিক আছে, তাহলে কি হলো, প্রপার যে সেলাইটা সেটা খুব সুন্দরভাবে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি উল্টিয়ে কীরকম হয়েছে। এই দেখো, আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, ওদিকেও দেখা যাচ্ছে না কাপড়, এদিকেও না, ওই জন্য এইভাবে সেলাই করা। এবার আমি আবার সোজা করে নিয়ে দুই সাইডটা জয়েন করে নেব। দেখো জয়েন করে নিয়েছি দুই সাইডটা। এবার উল্টো করে নিয়ে আবার বডির মাপে ঠিকঠাক করে সেলাই করে দিলেই ব্লাউজটা পুরো রেডি। ঠিক আছে, তো দেখো এই যে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি, এইভাবে টানা সেলাই দিয়ে দেব। তো আমার সেলাই হয়ে গেছে। সব কিছু দেখালে ভিডিওটা না আরও বড় হয়ে যাবে, তো সেই জন্য একটু একটু করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর সেলাই করে নিয়ে চলে আসছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি, তার সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে মাস্ক বানাতে হয় কিভাবে, এক্সট্রা একটু কাপড় আছে সেটা দিয়ে তোমাদেরকে আরেকটু দেখিয়ে নিই। তো আমি 5 ইঞ্চি আড়ে নিয়ে নিয়েছি, 9 ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বা। ঠিক আছে, 9 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি আড়ে। ঠিক আছে, তো আমি এইভাবে নিয়ে তোমাদের সঙ্গেই কাটিং করে দেখাচ্ছি কিভাবে কাটিং করতে হবে। তো চলো কাটিং কিভাবে করতে হবে তোমাদেরকে দেখাই। তো এইভাবে নিয়ে আমি ভাঁজ করে একটা পিন আটকে নিলাম। নেওয়ার পর এটা আমি এবার তোমাদের সামনেই কাটিং করে নেব মাপ দিয়ে। ঠিক আছে, তো প্রথমে দেখো 1 ইঞ্চি নিয়ে নিলাম, আর এদিকে 1 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে,
দিয়ে এই 1 ইঞ্চির সঙ্গে ওই 1 ইঞ্চির খুব সুন্দর করে দাগ দিয়ে মিলিয়ে দেব। দেখো, তাহলে হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব এটা। দেখো হলো। এবার এটা কিভাবে সেলাই করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এটা সেলাই করতে হবে। দেখো 4 টুকরো হয়ে গেল। প্রথমে লাইনিংয়ের সঙ্গে লাইনিং জুড়ে নেব, তারপর কাপড়ের সঙ্গে কাপড় জুড়ে নেব। দেখো লাইনিংয়ের সঙ্গে লাইনিং জোড়া হয়ে গেছে, কাপড়ের সঙ্গে কাপড় জোড়া হয়ে গেছে। এবার একটু একটু করে কেটে নিয়ে প্রথমে এটা সোজা করে নেব। দেখো সোজা করার পর একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে খুব সহজে বসে যায়। তো হয়ে গেল। এটাও ঠিক সেমভাবে করে নিয়েছি। নেওয়ার পরে এই দুটো সমান করে ধরে এইভাবে সেলাই করে দেব। ঠিক আছে, দেখো সেলাই হয়ে গেছে। এবার এটা একটু উল্টিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। হ্যাঁ, তার আগে একটু কেটে নিই। দেখো কাটিং হয়ে গেল। এবার আমি উল্টে পাল্টে তোমাদের সঙ্গে দেখাবো। দেখো কি সুন্দর হয়ে গেল। এবার দুই সাইডে দুটো এলাস্টিক দিয়ে দেব। এই যে কালো এলাস্টিক নিয়ে নিয়েছি। তো এলাস্টিক আমি 5 ইঞ্চি মতো নিয়ে নিয়েছি। দুটোই একই মাপে 5 ইঞ্চি করে দুটো এলাস্টিক নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইদিকে কিছুটা দিয়ে দেব আর ওইদিকে কিছুটা দিয়ে দেব। হ্যাঁ, দিয়ে সেলাই করে দিলেই আমার হয়ে গেল মাস্ক রেডি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।